আমি আজকের যে টাইটেলটা যেখানে ধরেন এবং প্রেজেন্টেশনটা আমি যেটা দেখলাম, তো ওখানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এই যে রিপ্যাট্রিয়েশনের উপর বারবার জোর দেওয়া, প্লাস হলো বর্তমান ইন্টারিম সরকার তাদেরও যে অ্যাপ্রোচ যে রিপ্যাট্রিয়েশন এই হয়ে যাচ্ছে 2026-এর ঈদের আগে হয়ে যাবে, আমরা দ্রুত পাঠাই দিচ্ছি। তো এই পুরো অ্যাপ্রোচটার মধ্যে আছে যে কোনোভাবে এই রোহিঙ্গা লোকগুলোকে ওইখানে পার করে দিতে পারলেই হলো। তো এইটা যে কোনো অ্যাপ্রোচ হিসেবেই সম্পূর্ণ ভুল, এটা আপনি সেই 78-এ বলেন, 92-এ বলেন, এবং পরবর্তী সময় এই সামনেও যদি যায় দেখবেন যে এটা ভুলই প্রমাণিত হবে আর কি। তো ফলে এটা আমার কাছে মনে হয় যে একটা ফান্ডামেন্টাল অ্যাপ্রোচের দিক থেকে প্রবলেম। এখন মানে শুরুতে যেমন বক্তিয়ার স্যার যে কথাটা বলছিলেন যে আমাদের ওইখান থেকে শুরু করা উচিত, যে এই যে এই জায়গাটা চিটাগং এবং আরাকান, এটাকে সবসময় বলা হয় যে একটা ফ্লুইড একটা এটা ফ্রন্টিয়ার আর কি। এটা এগুলো নিয়ে কাজ হয়েছে, আমরা হয়তো আমাদের এখানে প্রচার কম। যেমন ইটনেরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এই অঞ্চলটা নিয়ে, এটা যে ফ্রন্টিয়ার। বা আমরা যদি বলি যে আর যেমন আমাদের এখানে যদি হিস্টোরিক্যালি আমরা দেখি যে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো, বা থিবো দুবে শিকাগো ইউনিভার্সিটিতে সেও গুরুত্বপূর্ণ কাজ করছে, যে আলাউল্লাহ যে ওই সময় ওখান থেকে বসে বাংলা চর্চা করছে, তো ওই কানেকশনটা কি। তো ওইটার সাথে আমি নিজে একটা এক্সাম্পল দেখাতে চাই। এখানে আমি একটা বই নিয়ে আসছি। এই বইটা হলো আপনার 1906 সালে রামু থেকে বের হয়েছিল, শ্রী প্যারিমোহন মজুমদার, মানে আজ থেকে 119 বছর আগে বের হয়েছিল। তো বইটার বিষয়বস্তুটা হলো যে বাংলা থেকে আরাকানিজ এবং বার্মিজ এটার একটা ডিকশনারি। এবং সেখানে ইন্ট্রোতে সে বলতেছে যে এই ডিকশনারিটার উদ্দেশ্য হলো এই যে লোকে যে আরাকানে যায়, সেখানে যে ব্যবসা করে, বা আরাকানের লোকজন যে চিটাঙে আসে, বা তাদের সাথে যে কানেকশন, এভরিডে যে কমিউনিকেশনের জন্য একটা এরকম ডিকশনারি দরকার। তো মানে ব্যাপারটা চিন্তা করেন যে এরকম কাজ 119 বছর আগে হয়েছে। আমরা এই যে এই 2017-তে আসার পর থেকে এই যে হিউজ পরিমাণ এনজিও ফান্ড আসছে, মানে গ্লোবাল ফান্ড আসছে, এবং আমি নিজে ডেইলি স্টার থেকে আমরা অনেক রাউন্ড টেবিল আয়োজন করি, অনেক সাপ্লিমেন্ট করেছি, প্রচুর এনজিও কাজ করেছে। আপনি দেখবেন যে এই লেভেলের কোনো সাবস্টেন্সিয়াল কোনো ওয়ার্ক হয় নাই, মানে অর্থাৎ আপনার ওই ফান্ডামেন্টাল অ্যাপ্রোচের দিক থেকে প্রবলেম আছে। তো আমি ওই জিনিসটা বারবার বলতে চাচ্ছি। এবং সেটা শুধুমাত্র এটা রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে বলেই শুধু না, আপনি দেখবেন যে আমাদের মানে এই জিনিসটা আসছে কোথেকে। উনি যে প্রশ্নটা তুলেছিল যে আমরা এই যে এটা একটা কাইন্ড অফ একটা ফরগটেন ল্যান্ড আরাকানটা, আমরা মনে করি যে এটার সাথে আমাদের কোনো কানেকশনটা যত মানে ভুলে যেতে পারলেই মনে হয় ভালো। ওই জন্য অ্যাপ্রোচটা এরকম যে রোহিঙ্গা থেকে কোনো মতো বিষয় দিয়ে আসতে পারলেই হলো। তো এটার শুরুটা মানে প্রবলেমটা কোথায়, এটা হলো আমাদের ওভারঅল যে হিস্ট্রি চর্চার ক্ষেত্রেই একটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে। তো আমি ডেইলি স্টারের যে পেজটা দেখি ইনফোকাস, এটা বেসিক্যালি একটা লং ফর্ম পেজ। তো এই কয়েক সপ্তাহ আগে আমরা রিলা মুখার্জির একটা লেখা ছাপাইছি, উনি ম্যারিটাইম হিস্ট্রির একজন বড় হিস্টোরিয়ান আর কি। তো উনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলতেছে বেঙ্গলের টাইটেলটা হলো মেনি বেঙ্গলস, লেখার টাইটেলটা। তো ওখানে উনি বলতেছে যে বেঙ্গল সম্পর্কে যখন আমরা কথা বলি, তখন আলোচনাটা শুরু হয় হলো গোর পান্ডুয়া থেকে, অর্থাৎ আমাদের উত্তর থেকে শুরু করি। কিন্তু এবং সমস্ত আলোচনা হিস্ট্রি চর্চা এগুলো এর মধ্যে থাকে। তো কিন্তু বেঙ্গলের যে চারটা মানে যদি আমি হাইড্রোগ্রাফিক্যালি চিন্তা করি, যে একটা ফান্ডামেন্টাল জায়গা হলো যে চারটা পার্ট রয়েছে। তার মধ্যে যেমন আমরা এই যে বলছি যে পান্ডুয়া গোর এগুলা রয়েছে, আমার বঙ্গ রয়েছে। আরেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হলো সমতট হরিকেল এই অঞ্চলটা, অর্থাৎ আমি নোয়াখালী চট্টগ্রাম এগুলো ত্রিপুরা হয়ে আরাকান পর্যন্ত মোটামুটি, মানে ঠিক আরাকান নয় কিন্তু হলো যে এই জায়গাটা। তো এই জায়গাটা হিস্টোরিক্যালি আমাদের যে টোটাল চর্চার মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে। এবং এটার কারণটা হলো যে আমরা নিজেদেরকে সবসময় হলো ইন্ডিয়ার হিস্ট্রির পার্ট হিসেবেই শুধু ভাবছি, কিন্তু আমরা যে সাউথ এশিয়ান হিস্ট্রিরও পার্ট, অর্থাৎ বাংলাদেশ যে একটা কনফ্লুয়েন্সে তার অবস্থান, এই জায়গাটা আমার আসলে না ইতিহাস চর্চা আছে, না আমার কালচার প্র্যাকটিসে আছে। আর ডিপ্লোমেসি ফরেন পলিসির ক্ষেত্রে আপনি বলতে পারবেন না, কারণ ওইগুলো তো ফাউন্ডেশন, ওগুলোর ভিত্তিতে ডিপ্লোমেসি এগুলো দাঁড়াবে। তো ওইখানে যখন নাই, তেমনি আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি যে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে পড়েছি, তো ওখানেও কিন্তু আমাদের কোনো কোর্স বা ধরেন যে মানে আছে না যে আমাদের কতগুলো আছে যে এরিয়া স্টাডিজ কোর্স আছে, তো ওখানে জাপান নিয়ে আছে, তারপর হলো আপনার সাউথ কোরিয়া নিয়ে আছে, তারপর মানে আরো অন্যান্য জায়গা তো আছে, বা সাউথ এশিয়াও আছে, কিন্তু মিয়ানমার কিন্তু কোথাও আলোচনার মধ্যে নেই। আপনার এই যে এত পাশেই এবং আপনার একটা গুরুত্বপূর্ণ নেইবার, তো ওই জিনিসটা নাই। তো হ্যাঁ, একটা আমরা সবাই জানি যে সবসময় বললেই বলা হয় যে মিয়ানমার নিজেই নিজেকে একটা আটকে রাখছে, সে কারোর সাথে যোগাযোগ করতে চায় না, এটা চায় না, সবই ঠিক আছে। কিন্তু বাংলাদেশের দিক থেকেও যে ওইটা নিয়ে খুব কাজ করা হয়েছে, এই জিনিসটা একদমই হয় না। তো এটা একটা জায়গা। দ্বিতীয় যে পয়েন্টটা, অনেকে যেমন বলছেন যে এই যে যেমন আমি ওই বুলুর ভাইয়ের যে কথাটা বললেন যে খলিল রহমান সাহেবকে উনাকে একটা পার্টিকুলার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সরকার বিশেষ একটা গুরুত্ব দিয়েছে, তো সেটা খুবই ভালো। কিন্তু একই সাথে উনি আবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও হয়েছে। তো যেটা আসলে আমরা সবসময় বলি যে এই রোহিঙ্গা ইস্যুটা শুধুমাত্র একটা সিকিউরিটি ইস্যু না, বরং ওইটা বরং একটা অ্যাপ্রোচ, মানে এত গুরুত্বপূর্ণ এটা একটা ইস্যু, এটা শুধু আর্মি আর
কিছু ফরেন পলিসির লোকজনকে দিয়ে দেওয়া। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা একটা বড় একটা রিস্ক হয়েছে, যে ওনার যে সিকিউরিটি অ্যাডভাইজার হওয়াটা এটা আরো বেশি সিকিউরিটাইজেশন হবে এবং জিনিসটা আরো বেশি প্রবলেমের মধ্যে পড়বে। তো এটার জায়গাটা আমি বলি, এখন তো যেহেতু কিছু না ঘটা পর্যন্ত এভাবে সরাসরি বলতে পারবো না, কিন্তু যে জায়গাটা আমি বলি, আপনি দেখেন শুধুমাত্র এই আরাকান জায়গাটা না, এই যে যেমন কয়েকদিন আগে একটা রিপোর্ট হলো, যদিও সবাই খুব এটা রিপোর্ট করেন, যে থাংচিতে ওইখানে যে আরাকান আর্মি বা তাদের যে পলিটিক্যাল উইং তারা এসে ওখানকার পার্বত্য চট্টগ্রামের লোকজনের সাথে প্রোগ্রাম করছে এবং সেখানে এখানে লোকজন আয়োজন করেছে এই বিষয়টা। এই পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এর আগে আমরা 2012 সালে রামুতে যে বড় ধরনের অ্যাটাক দেখেছি, এই কক্সবাজার যে অঞ্চল, পুরো অঞ্চলটা নিয়ে কিন্তু এটাকে আমরা মনে হয় যে এটা একটা পুরো আর্মিরা মনে হয় এটা শাসন করবে ওখানে। মানে যেটা আমাদের আশা ছিল যে হয়তোবা এই শেখ হাসিনার আমলে বা তারও একটা যে ধারাবাহিকতা, এই পরিস্থিতিটা চেঞ্জ হবে এই এই আমাদের গণঅভ্যুত্থানের পরে, সেটা কিন্তু হয় নাই। ওখানে একই রকম সিকিউরিটাইজেশন আছে এবং ইভেন এই যে পলক, যেমন এখানে বলতো না পলকে পলকে ইন্টারনেট চলে যাচ্ছে, একদম এই গণঅভ্যুত্থান হওয়ার পরপরই ওইখানেও কিন্তু এরকম ইন্টারনেট শাটডাউন করে ওখানে কিলিং চালানো হয়েছে। তো আমি বলতে চাচ্ছি যে মূল বিষয়টা হলো এটা সিকিউরিটাইজেশন করে, এটা আর্মির হাতে দিয়ে আরো বেশি ওখানে আর্মি ডেপ্লয়মেন্ট করে পার্বত্য চট্টগ্রাম, কারণ এই যে আরাকান আর্মির যে বিষয়টা এবং তাদের সাথে যে যুক্ত আরো যারা আর কি আমরা বলি যে এথনিক আর্মস অর্গানাইজেশন আছে, এটা শুধুমাত্র রাখাইনের ব্যাপারই নয়, এটা আপনার পার্বত্য চট্টগ্রাম এর সাথে ক্লোজলি রিলেটেড। এই জিনিসটা আর কি বুঝতে হবে এবং সেটা আর্মির লোকের হাতে ছেড়ে দিলে হবে না আর কি, শুধু সিকিউরিটির হাতে ছেড়ে দিলে এটা মানে আরো ভয়াবহ বিপদের দিকে যাবে। এটা হলো আমার 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর যে পয়েন্টটা হলো যে আমরা অ্যাজ এ রিপোর্টার বা সংবাদপত্র হিসেবে যে প্রবলেমটা ফেস করি, এই যে আপনি দেখবেন যে মানে এটার সাথে আগের পয়েন্টটাও একটু জড়িত। এই যে মাঝখানে হলো যখন মহিবুল্লাহ নামে রোহিঙ্গাদের একজন গুরুত্বপূর্ণ লিডার মারা গেছে, তো তখন যখন ওখানে ইনভেস্টিগেশন গেছে যে ওখানে মারা গেল কিভাবে, তখন কিন্তু আপনি কিন্তু প্রপার ইনভেস্টিগেশন করতে পারেননি। এই যে আমরা এখানে যেমন যে ইস্যুগুলো আসলো, যখন ইয়াবা ট্রেড হয়, ওখানে আর্মস ট্রেড হয়, ওখানে হিউজ পরিমাণে ওখান থেকে হলো আপনার লোকজনকে পাচার করা হয়, ওখানে হাজারটা চক্র আছে। তো এই চক্রটা কিন্তু একদম প্রশাসনের মানে একদম নাকের ডগায় জিনিসটা হয়। এবং এটা কেন হয়, কিভাবে হয়, এবং এবং ধরেন আপনি কিছুদিন আগে দেখলেন যে আরসার একজন গুরুত্বপূর্ণ লিডারকে গ্রেফতার করা হলো, এরা কিন্তু সব এখানেই ছিল। তো প্রবলেমটা হয় যে আপনি কিন্তু ওটা নিয়ে সঠিকভাবে রিপোর্ট করতে পারছেন না, কারণ ওইখানে আবার আপনার ওই যে পুরা যে সিকিউরিটি অ্যাপারাটাস ওটা ওখানে জড়িত। আপনি যেমন পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রপারলি কোনো পত্রিকা রিপোর্ট করতে পারে না, সে মানে বাংলাদেশে আরো 10টা গণঅভ্যুত্থান হইলেও এটা হবে না, কারণ ওখানে মানে স্ট্রাকচারালি কোনো কিছু চেঞ্জ হয় না, শুধু লোক চেঞ্জ হয়েছে আর কি। তেমনি আপনি কিন্তু রোহিঙ্গা ক্যাম্পগুলো তো প্রপারলি রিপোর্ট করতে পারছেন না, ফলে আমরা কিন্তু আসলে জানি না রোহিঙ্গাদের কি অবস্থা। আমি ডেইলি স্টার থেকেই বলছি যে আমাদের রিপোর্টার যখন যায়, সে যা জানে সেটা কিন্তু সে লিখতে পারে না, সে লিখতে পারবে না, তার পত্রিকা বন্ধ হয়ে যাবে। তো ওই স্বাধীনতা আসে না। তো ফলে আমার মনে হয় যে এইগুলো একটা মেজর গ্যাপ। আপনি যদি ঠিক মতো আপনি মানে জাস্ট ওই এখানকার পরিস্থিতি নিয়েও যদি রিপোর্ট করতে পারেন, সেটা একদিকে তো তার আছে যে হিউম্যানিটেরিয়ান কি সিচুয়েশন এগুলো ইমপ্রুভ করবে, কিন্তু ওখানে যে পলিটিক্সটাও হইতেছে, বাংলাদেশ আসলে ওখানে কি করতেছে ওই বিষয়টা কিন্তু লোকে জানতে হবে এবং প্রপারলি একটা ইনফর্মড ডিসকাশন হইতো, তো সেটা গ্যাপ আর কি। তো যাই হোক, সময় শেষে গেছে। এই 3টা পয়েন্ট আমার মনে হয় যে কোনো আলোচনায় মনে রাখা দরকার। থ্যাংক ইউ।